হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের আজকে হচ্ছে নবম দিন। তো একদিন একদিন করে আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি, আর এর জন্য দরকার হচ্ছে সেলফ মোটিভেশন এবং সেই সঙ্গে সঙ্গে সেলফ ডিসিপ্লিন। আমার লাইফে আমি সেলফ ডিসিপ্লিন কিভাবে নিয়ে এসেছি আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে সেটাই আলোচনা করবো এবং ভ্যালু ক্রিয়েট করব। তো ভিডিওর সঙ্গে থাকো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে প্রথমেই লাইক করে দাও। এই ভিডিওর এই অংশটা অলরেডি আগেই আমি শ্যুট করে ফেলেছিলাম, কিন্তু এটা যখন পিসিতে আমি ট্রান্সফার করতে গেছিলাম ডিলিট হয়ে গেছিলো, সেই কারণে আবার নতুন করে এই টেকটা আমি নিচ্ছি। তো অনেস্টলি ভিডিওতে এটা আমি জানিয়ে রাখলাম। আমার লাইফে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট কাজ করবার জন্য দরকার ছিল সেলফ ডিসিপ্লিন। সেই কারণে আমি সেলফ ডিসিপ্লিন নিয়ে অনেক দিন ধরেই চর্চা করছিলাম। আর সেলফ ডিসিপ্লিন কোনো একদিনের একটা কাজ নয়, সেলফ ডিসিপ্লিন হচ্ছে একটা অভ্যাস, দীর্ঘদিনের অভ্যাস। তো আমি কিভাবে সেটা করেছি, তো তার প্রথম পয়েন্টে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। বিভিন্ন ভিডিওতে এটা নিয়ে অনেকবার চর্চা করেছি। ডিস্ট্রাকশন কি জিনিস? ডিস্ট্রাকশন হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন। তোমাদেরকে যদি সেলফ ডিসিপ্লিন থাকতে হয় তাহলে এই সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন থেকে তোমাদেরকে মুক্ত থাকতে হবে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন আছে, যেমন ধরো তুমি ফোন খুললে ইনস্টাগ্রামেতে তোমরা জানো যে ধরনের রিল চলে, ফেসবুকেতে যে ধরনের রিল চলে, তো সেগুলো থেকে আমাদের ডিস্ট্রাকশন তৈরি হয় এবং সেগুলোতে আমরা অনেক টাইম নষ্ট করি। তো এই সমস্ত ডিস্ট্রাকশন থেকে ধীরে ধীরে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করে দূরে সরাতে হবে, তবেই কিন্তু তোমরা সেলফ ডিসিপ্লিন গড়ে তুলতে পারবে। সেলফ ডিসিপ্লিন থাকার সেকেন্ড পয়েন্টে তোমাদের বলবো যে ক্যালকুলেটিভ পেশেন্স থাকা দরকার। যেমন ধরো কোনো কাজ করছি, যেমন ধরো এই ইউটিউব জার্নিটা আমার হচ্ছে, এখানে একটা ক্যালকুলেটিভ আমার পেশেন্স আছে, অর্থাৎ এখানে আমি একটা নির্দিষ্ট ভিডিও তৈরি করছি এবং সেটাকে ধৈর্য ধরে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড ধরে আমি এটাকে তৈরি করছি। যেমন ধরো আমি টার্গেট নিয়েছি এটাকে 3 মাস কন্টিনিউ এইভাবে যেমন ভিডিও করে যাচ্ছি, কন্টিনিউ ভিডিও করার। তো এটা একটা ক্যালকুলেটিভ পেশেন্স। এই ধরনের ক্যালকুলেটিভ পেশেন্স যদি তোমরা তোমাদের কাজের মধ্যে দেখাতে পারো তাহলে কিন্তু ধীরে ধীরে তোমাদের মধ্যে একটা সেলফ ডিসিপ্লিন গড়ে উঠবে, আর সেটা কিন্তু তোমার ইন ফিউচারে তোমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। আর সেলফ ডিসিপ্লিনের থার্ড পয়েন্টে যেটা বলবো, ক্রিয়েট রুটিন। তোমরা তোমাদের একটা রুটিন সেট করো, যেমন সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যে টাইমগুলো আছে সেই টাইমগুলোকে পার্ট পার্টে ভেঙে তোমাদের লাইফে একটা রুটিন করো। প্রত্যেক দিনের রুটিন একই হওয়া সম্ভব নয়, তো সেটা চেঞ্জ হতেই থাকে। তো সেই অনুযায়ী তোমরা একটা ঠিক করে নাও তোমাদের কি কি করণীয়, কি কি করণীয় নয়, অর্থাৎ সারাদিনে তোমরা কি কি কাজ করবে। তো সেটা যদি একটা রুটিন মাফিক করে থাকো, যেমন ধরো সকালবেলা উঠে তোমার কি কি কাজ, কোন কাজগুলোকে তুমি প্রায়োরিটি দেবে, কোন কাজগুলোকে করবে, তো সেটা যদি তোমার একটা রুটিন সেট থাকে সেই অনুযায়ী তুমি কাজটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারবে এবং সেটা একটা ক্যালকুলেটিভ ওয়েতে চলবে। আর এটাতে কিন্তু তোমার সেলফ ডিসিপ্লিন গড়ে উঠবে। আর এর সঙ্গেই চতুর্থ পয়েন্টটা রিলেটেড, সেটা হচ্ছে প্রায়োরিটাইজ ইওর টাস্ক। সেটা কি? সেটা হচ্ছে তোমার যে কাজগুলো আছে সেই কাজগুলোকে প্রায়োরিটি অনুসারে তোমরা পরপর সাজাতে পারো। যেমন ধরো যে কাজটা আগে করা দরকার সেই কাজটা তোমরা আগে করবে, যে কাজটা পরে করা দরকার সেটা তোমরা পরে করবে। এখন না করলেও চলবে, সেটা তোমরা 2-4 দিন পরে বা 1 সপ্তাহ পরেও করতে পারো। এইভাবে তোমাদের কাজগুলোকে লাইফে পরপর সাজাতে পারো। যে কাজগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে, যে কাজগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো পরে, যেগুলো একদমই ইম্পর্টেন্ট না সেগুলো না করলেও চলবে, সেগুলোকে তোমরা ডিলে করতে পারো। আর তোমাদের লাইফে এভাবেই তোমরা বুঝতে পারবে তোমাদের লাইফে কোন কোন কাজগুলো প্রায়োরিটি আছে, আর সেই অনুযায়ী তোমরা কাজগুলোকে সাজাও। তাহলে কিন্তু দেখবে ধীরে ধীরে তোমাদের মধ্যে একটা সেলফ ডিসিপ্লিন গড়ে উঠছে। তোমরা কাজ করতে পারো তোমাদের লাইফে যে ব্যাড হ্যাবিটগুলো আছে সেই ব্যাড হ্যাবিটগুলো একটা জায়গায় লিখে ফেলো এবং সেই ব্যাড হ্যাবিটগুলোকে তোমরা ধীরে ধীরে শোধরানোর চেষ্টা করতে পারো। আর এর মাধ্যমে তোমাদের ব্যাড হ্যাবিটগুলো ধীরে ধীরে গুড হ্যাবিটে পরিণত হবে। আর এতে কি হবে, তোমাদের লাইফে ডিসিপ্লিন আসবে, অ্যান্ড ডিসিপ্লিন মেক্স ইউ পারফেক্ট অ্যান্ড ক্রিয়েটিভ। এর পরের পয়েন্টে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কিপ লার্নিং। সব সময় তোমাদেরকে লার্নিং করে যেতে হবে। নতুন কিছু জিনিস যদি শেখার থাকে সেখান থেকে তোমরা নতুন জিনিস শেখো। এতে করে তোমরা অনেক নতুন জিনিস শুধু জানতেই পারবে না, তোমাদের মধ্যে যে নলেজটা তৈরি হবে সেই নলেজ থেকে তোমাদের যে লাইফে যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলোকে সলভ করার একটা বুদ্ধি তৈরি হবে।
এর ফলে তোমাদের মধ্যে একটা অনুশাসন তৈরি হবে, আর এই অনুশাসনের মাধ্যম দিয়েই কিন্তু তোমাদের একটা নিজস্ব ডিসিপ্লিন তৈরি হবে, আর এটাই তোমাকে লাইফে এগিয়ে যেতে সাহায্য করবে। যারা আমার অনেক দিন থেকে ভিডিও দেখছো তারা জানো আমি এগুলো ফলো করি এবং আমার লাইফে এটা অনেক চেঞ্জ এনেছে। সেলফ ডিসিপ্লিন একটা জার্নি, আর এখানে কখনো কখনো তোমরা বোরিং হয়ে যেতে পারো, আর সেক্ষেত্রে বোরিং যাতে না হয়ে যাও তাই জন্য তার পরের পয়েন্টে তোমাদেরকে আলোচনা করব, সেটা হচ্ছে সেলফ রিওয়ার্ড। তোমরা যখন কোনো কিছু একটা অ্যাচিভমেন্ট পূরণ করবে, সেটা ছোট হোক বা বড় হোক, সেখানে তোমরা সেলিব্রেট করতে পারো। সেটা বড় করে না, সেলিব্রেট মিনস এটা ছোট্ট করে নিজেকে গিফট করতে পারো। যেমন ধরো তুমি একটা লক্ষ্য পূরণ করলে, আর সেই লক্ষ্য পূরণের জন্য তুমি যে ডিসিপ্লিন ওয়েতে সেই লক্ষ্য পূরণটা করেছো, একটা দিন তোমরা চিট করতে পারো, এটাই তোমার রিওয়ার্ড। আর এই রিওয়ার্ডের জন্য তোমার ভিতরে ডোপামিন আসবে, আর এই ডোপামিনের জন্য তুমি যে এতদিন ডিসিপ্লিন ছিলে এটার প্রতি তোমার মোটিভেশন আরো বাড়বে এবং তুমি নিজেকে ধীরে ধীরে আরো ইমপ্রুভমেন্ট করতে পারবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু নিচে অবশ্যই জানানো চাই, এতে আমি নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাবো। আর এই 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের দিকে আমি ধীরে ধীরে এগিয়ে চলছি। আমি 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জ নিয়েছি এবং সেই জন্য এই চ্যানেলে প্রত্যেকদিন একটা করে নতুন ভিডিও আসছে এবং প্রত্যেকটা ভিডিওই আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভ্যালু দেওয়ার। আর যদি তোমার লাইফে এই ভিডিও কোনো রকম ভ্যালু ক্রিয়েট করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করা চাই। আর এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হয়তো সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার কাছে এটা অনেক। সো আজকে 9 নম্বর ভিডিও কমপ্লিট হলো। বেশ কাটতে ভালো লাগছে, এক একটা দিন এখান থেকে কেটে দিচ্ছি, দিন কমতে থাকছে। দেখতে দেখতে 9টা ভিডিও আমি কমপ্লিট করে ফেললাম, আর এভাবে আরও বাকি ভিডিওগুলো কমপ্লিট হয়ে যাবে। তোমরা সঙ্গে থেকো, আর এখান থেকে তোমরাও কিন্তু মোটিভেশন নিতে পারো, তোমাদের সেলফ কনফিডেন্স বিল্ড করতে পারো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক 10ম ভিডিওতে। আর ততক্ষণের জন্য বাই বাই।